প্রতিপক্ষকে ঘায়েল করতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। মঙ্গলবার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে যুদ্ধ চলাকালীন ইউক্রেনের US-27 যুদ্ধ বিমান ধ্বংস করে দেওয়ার দাবি করে রাশিয়া। সেই সঙ্গে ইউক্রেনের 189টি ড্রোন প্রতিহতের দাবি করা হয়। এছাড়া সামি, দোনেস্ক, জাপোরজিয়াতেও চলে হামলা পাল্টা হামলা। মঙ্গলবার রাতেই ইউক্রেনের ঘনবসতিপূর্ণ এলাকা খার্কিভে তাণ্ডব চালায় রাশিয়ার ছোড়া ড্রোন। এতে ঘটে বহু হতাহতের ঘটনা। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অঞ্চলটির মেয়র ইহোর তেরেখভ। বেসামরিক স্থাপনায় এমন হামলার তীব্রতা বাড়ায় নিরাপত্তার আশঙ্কায় খার্কিভবাসী। আমার শিশুটি ঘুমিয়েছিল, তার পাশেই বসেছিলাম। অন্য সময় আশেপাশে ড্রোন থাকলে ফোনে অ্যাপের মাধ্যমে তা শনাক্ত করতে পারতাম, কিন্তু ফোনটি হাতের কাছে ছিল না। হঠাৎ তীব্র শব্দ শুনতে পাই, জানালার গ্লাসগুলো ভেঙে যায়, একটি আমার পিঠে বিঁধে যায়। আঘাতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে নামে দমকল বাহিনী। বহুতল ভবনে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিতেও নিরলস কাজ করে উদ্ধারকর্মীরা। রাশিয়া ও ইউক্রেনের চলমান আগ্রাসনে গেল 6 মাসে প্রাণ গেছে অন্তত 600 উত্তর কোরিয়ার সেনার। দক্ষিণ কোরিয়ার সংসদীয় সদস্যের দাবি, রাশিয়ায় এখন পর্যন্ত 15,000 তরুণ সেনা পাঠিয়েছে কিম প্রশাসন, যারা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত পারদর্শী। অন্যদিকে 9 মে রাশিয়ার বিজয় দিবসকে সামনে রেখে 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন পুতিন। সেদিন রেড স্কয়ারে সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন জেলেনস্কি। তার সতর্ক বার্তাকে প্রকাশ্যে হামলার হুমকি হিসেবে আখ্যা দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। এমন পরিস্থিতিতে ফের মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, যুদ্ধ বন্ধ করে কিভাবে শান্তি স্থাপন করা যায় তা দুপক্ষকে নির্দিষ্ট করে জানাতে হবে। তারা যদি নিজেদের আশা ব্যক্ত করতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে। এর মধ্যেই কিয়েভ 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও কোনো মন্তব্য করেনি মস্কো। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।